কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে ইতিহাসের জনক। ইতিহাসের জনক বা ফাদার অফ হিস্ট্রি। ইতিহাসের জনক বা ফাদার অফ হিস্ট্রি কাকে বলা হয়? কাকে বলা হয়? হেরোডোটাস। তাহলে কিভাবে মনে রাখবো আমরা? মনে রাখতে ভুলবি কি? ব্যাস, হেরোডোটাস। লোটাস থেকে হেরোডোটাস। হেরোডোটাস, হেরোডোটাস। তাহলে ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাস। তিনি কোন দেশের অধিবাসী? গ্রিস। তিনি কোন দেশের অধিবাসী? গ্রিস। গ্রিক বা গ্রিস। তার লেখা একটি গ্রন্থের নাম? ওই তো দুটো কি দুটো বল বল বল, ওয়েট করছি। বলো ওই প্রথমে একটু স্যার বলেন দেন একটা অক্ষর তাই দিন। দা দা দা। দা। বিজনেসে মুখে আসছে নাকি বুঝতে। তার লেখা একটি গ্রন্থের নাম? হিস্টোরিকা। দা হিস্টোরিকা। দ্য হিস্টোরিজ। স্টোরিজ। তার লেখা একটি গ্রন্থের নাম দ্য হিস্টোরিজ। এখানে গ্রিক এবং পার্সিয়ান, এখানে গ্রিক এবং পার্সিয়ানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তার বিবরণ দেখতে পারি আমরা, তার উল্লেখ করেছে। ঠিক আছে? তাহলে ইতিহাসের জনক কাকে বলছি আমরা? হেরোডোটাসকে। তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? গ্রিকের বা গ্রিসের। তার লেখা একটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম দ্য হিস্টোরিজ। দ্য হিস্টোরিজ। সেখানে আমরা কি দেখতে পাই? গ্রিস পার্সিয়ানদের যুদ্ধের কাহিনী। যুদ্ধের বিবরণ বা কাহিনী। পার্সিয়ান বলতে আমরা বর্তমানে কোন দেশকে বোঝাচ্ছি? পারস্য। বর্তমানে পার্সিয়ান বলতে বর্তমানে আমরা কোন দেশকে বোঝাচ্ছি? দাঁড়া বলবেন, বল। পার্সিয়ান বলতে বর্তমানে কোন দেশকে বোঝাচ্ছি? পার্সিয়ান বা পারস্য কোন দেশকে বোঝাচ্ছি? সাধারণ এখানে কি লেখা? ও তুই তো লিখিসনি। তাহলে আমি বললাম সপ্ত সিন্ধুকে হিন্দু করছে কে? পারস্য। সপ্ত সিন্ধুকে উচ্চারণ হিন্দুকে করছে কে? সপ্তসিন্ধুকে হিন্দু। হ্যাঁ, কে করছে? কে করছে? পার্সিয়ান। তাহলে পার্সিয়ান কোথাকার মানুষ? বর্তমানে ইরানের মানুষ। ঠিক আছে? তাহলে ইতিহাসের জনক আমরা বলছি হেরোডোটাসকে। তিনি গ্রিক অধিবাসী এবং তার লেখা একটি গ্রন্থের নাম দ্য হিস্টোরিজ, এবং এখানে গ্রিক এবং পার্সিয়ানের যুদ্ধের কাহিনী বিবৃত আছে। ওকে? আচ্ছা, হেরোডোটাসকে ইতিহাসের জনক কে বলেছে? হেরোডোটাসকে ইতিহাসের জনক কে বলেছে? ঐতিহাসিক সিসরো। ঐতিহাসিক সিসরো। ঠিক আছে? ঐতিহাসিক সিসরো হেরোডোটাসকে ইতিহাসের জনক বলে উল্লেখ করেছেন। ঐতিহাসিক সিসরো হেরোডোটাসকে ইতিহাসের জনক বলে উল্লেখ করেছেন। তাহলে আমরা দেখলাম ইতিহাসের জনক। কোশ্চেন, ভারতের ইতিহাসের জনক?
ফাদার অফ ইন্ডিয়ান হিস্ট্রি। ফাদার অফ ইন্ডিয়ান হিস্ট্রি কাকে বলছি? ভারতের ইতিহাসের জনক। ইতিহাসের জনক বলছি হেরোডোটাসকে। তাহলে ভারতের ইতিহাসের জনক কি কি? ভারতের ইতিহাসের জনক কে? ভারতের ইতিহাসের জন্য অ্যারিস্টটল। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্যের নাম শুনেছি আমরা? চন্দ্রগুপ্ত মৌর্য কোন বংশের রাজা? মৌর্য বংশ। মৌর্য বংশের রাজা। তার রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র বা পাটনা। তার রাজসভায় একজন উল্লেখযোগ্য বিদেশি পর্যটক এসেছিল, নাম জানেন? অ্যারিস্টটল। বিদেশি পর্যটক। পর্যটক। ইন্ডিকা কার লেখা? কে? ইন্ডিকা। স্যার এগুলো পড়েছি সাথে লেগেছে। ওডিসি। আচ্ছা, ভারতীয় ইতিহাসের জনক বলছি আমরা মেগাস্থিনিসকে। ভারতের ইতিহাসের জনক বলছি আমরা মেগাস্থিনিসকে। মেগাস্থিনিস কার দূত ছিল? আলেকজান্ডারের পরে এসেছিল। আলেকজান্ডার কোথাকার মানুষ? গ্রিকের। এরা সব বেশি আমাদের ভারতে। তাহলে মেগাস্থিনিস কার দূত ছিল? গ্রিক রাজা সেলুকাস। সেলুকাস, হ্যাঁ। ঠিক আছে, মেগাস্থিনিস কোথাকার কার দূত ছিল? গ্রিক রাজা সেলুকাসের দূত ছিল। তার রচিত একটি গ্রন্থের নাম ইন্ডিকা। তার রচিত একটি গ্রন্থের নাম ইন্ডিকা। এবং তিনি কার রাজসভায় এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায়। তিনি কার রাজসভাতে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন। তাহলে ইতিহাসের জনক বলা হচ্ছে হেরোডোটাসকে। তিনি গ্রিক ব্যক্তি ছিলেন। তার লেখা একটি গ্রন্থের নাম দা হিস্টোরিস, যেখানে গ্রিক এবং পার্সিয়ানদের যুদ্ধের কাহিনী বিবৃত আছে। যদি বলা হয় ভারতের ইতিহাসের জনক, তাহলে হবে মেগাস্থিনিস। তিনি ছিলেন গ্রিক রাজা সেলুকাসের দূত। তার রচিত একটি গ্রন্থের নাম ইন্ডিকা, এবং তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন, বা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় ভারতে এসেছিলেন। ঠিক আছে, এই হচ্ছে একটা হিস্ট্রির বেসিক। আমরা একটা হিস্ট্রিকে বুঝতে গেলে এই এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। ওকে, এতটা বোঝা গেছে? আচ্ছা, না একটু একটু তাহলে ইতিহাস শব্দটা কোথা থেকে এসেছে? ইতিহাস শব্দটা কোথা থেকে এসেছে? তো আর ওই ইতি আবার কথা বলছিস কেন? সংস্কৃত শব্দ ইতিও ইতি হোক এবং আস। আর হিস্ট্রি শব্দটা কোথা থেকে এসেছে? হিস্টোরিয়া। হিস্টোরি। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে। আচ্ছা, যদি বলা হয় ইতিহাসের সময়কাল বলো, তাহলে কি কি দেখতে পাই আমরা? বিসি, আর একটা আছে এডি। খ্রিস্টের জন্মের আগে সময়কালে কি বলা হয়? বিসিই বা বিসিসি। খ্রিস্টের জন্মের পরে সময়কালে কি বলা হয়? এডি বা সিই। শতাব্দী বলতে কত বছরকে বোঝায়? মিলেনিয়াম বলতে কত বছরকে বোঝায়? 1000 বছর। বেশ, আমরা যে ক্যালেন্ডার ইউজ করি সেই ক্যালেন্ডারের নাম কি? গ্রেগরিয়ান ক্যালেন্ডার। কত সালে ইন্ট্রোডিউস করা হয়েছিল? 1582 খ্রিস্টাব্দে না খ্রিস্টপূর্বাব্দ? সিই তে। সিই তে, ঠিক আছে। আচ্ছা, আমাদের ভারতের নাম ইন্ডিয়া কোথা থেকে এসেছে? সিন্ধু নদ থেকে। ভারতের ইতিহাসের জন্য কাকে বলা হয়? ভারতের ইতিহাসের জন্য
আর ইতিহাসের জনক হেরোডোটাস। তার লেখা একটি গ্রন্থের নাম দ্য হিস্টোরি। দ্য হিস্টোরিয়া। মেগাস্থিনিসের লেখা একটি গ্রন্থের নাম ইন্ডিকা। ইন্ডিকা। তিনি কার রাজসভায় এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন। Okay.